প্রথমে আমরা একটি বৃত্ত এঁকে নিলাম, এরপর এর মাঝে সোজা করে এইভাবে একটি দাগ দিলাম। দেওয়ার পর এইখান থেকে এইভাবে একটি পাহাড় আঁকলাম, তারপর এখানে আমরা আরেকটি পাহাড় অঙ্কন করলাম, মাঝখানে একটি অর্ধবৃত্ত দিয়ে দিলাম। এরপর এই সোজা দাগের উপরে কিছুটা আমরা এইভাবে একটু করে ছোটো বড়ো করে দাগ দিব। দেওয়ার পর এখানে একটি দাগ দিলাম, এইভাবে এখানে আরেকটি দাগ দিলাম। এই দুটো দাগ থেকে দুপাশে আমরা অঙ্কন করব ঘরের চালা। এরপর ঘরের নিচের অংশ অঙ্কন করব। দেখুন, এ পাশে একটি দাগ দিয়ে এখানে লেগে দিলাম, এ পাশেও সোজা করে লেগে দিয়ে নিচের দাগটিকে এইভাবে একটু ডাবল করে দিব, এখানেও ডাবল করে দিলাম। সুন্দর দুপাশে দুটো ঘরের শেপ তৈরি হলো। এরপর ঘরের আমরা দরজা জানালা অঙ্কন করব। এই পাশে একটি দরজা আঁকলাম, এখানে একটি জানালা অঙ্কন করলাম, পেন্সিল দিয়ে ঘষে একটু কালো করে দেব। সুন্দর দুপাশে দুটো ঘর অঙ্কন করলাম। এরপর দেখুন, এই দাগের মাঝখান থেকে এইভাবে একটু আঁকা বাঁকা করে আমরা একটি দাগ দেব। এই দাগটাকে ডাবল করে নিচের দিকে চওড়া করে এই তো এইভাবে আরেকটা দাগ দিলাম। এটি আপনি রাস্তা হিসেবেও রাখতে পারেন অথবা নদী হিসেবেও রাখতে পারেন। আমি এটিকে নদী হিসেবে রাখবো, এর জন্য কিছুটা সাইড এইভাবে একটু মোটা করে দিলাম, যাতে এটিকে দেখতে নদীর মতোই লাগে। এর জন্য পেন্সিল দিয়ে একটু এইভাবে স্কেচ করে দিতে হবে, তাহলে বোঝা যাবে এটি একটি নদী। সুন্দর একটি মাঝখানে আমরা নদী অঙ্কন করলাম। এরপর এই সিনারিটাকে পেন্সিলের সাহায্যে একটু করে শেড দেব। দেখুন, সূর্যের চতুর্সাইডে পেন্সিল দিয়ে একটু ঘষে এইভাবে একটু শেড দিয়ে দিলাম, তাহলে কিন্তু সূর্যটা দেখতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং সুন্দর লাগছে। এইভাবে পেন্সিল দিয়ে একটু ঘষাঘষি করলে সিনারিটা দেখতে কিন্তু আরও অনেক দারুণ লাগবে। আপনারা চাইলে এই সিনারিটাকে রং করতেও পারেন। যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।